শুভ, শুভ, শুভ। কে? আসসালামু আলাইকুম। কে আপনি? কাকে চাচ্ছেন? ভাইয়া, আমি শিলা। শুভ আমাকে আসতে বলেছে। শুভকে একটু ডেকে দিন না। শুভ তো এখন এখানে থাকে না, গত সপ্তাহে এখান থেকে চলে গেছে। শুভ নাই মানে? কি বলছেন? শুভই তো আমাকে এখানে আসতে বললো। আমি আসলে জানি না আপনাকে কেন আসতে বলেছিল, কিন্তু ও এখন এখানে থাকে না। ও তো এক সপ্তাহ আগেই চলে গেছে। এক সপ্তাহ আগে এখান থেকে চলে গেছে, কিন্তু ও তো আমাকে বলেছিল পালিয়ে বাসা থেকে চলে আসার জন্য। আমি তো ওর জন্য সবকিছু গুছিয়ে আমার বাবা মাকে ছেড়ে এখানে চলে এসেছি। দেখুন ভাইয়া, আমি এত কিছু বুঝি না। আপনাদের বন্ধু শুভ, আপনি শুভকে খুঁজে বের করে দিন। আমি জানি শুভ এখানেই আছে। আরে আরে, আমি বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু আপনি আপনার বাবা আমাকে ছেড়ে এসেছেন, মানে এটা কেমন কথা? বাট এখানে তো শুভ নাই, আপনি যার কাছে এসেছেন সে এখানে নাই। আর এখানে আপনি থাকবেন কি করে? এখানে শুধু আমরা 4-5টা ছেলেরা থাকি। শুভ নাই এত কিছু আমি বুঝি না। আপনাদের বন্ধুকে আপনারা খুঁজে বের করে দিবেন। আর যতক্ষণ না আমি শুভকে খুঁজে পাচ্ছি, আমি এখান থেকে যাচ্ছি না। কি বলছেন আপনি? এটা একটা ব্যাচেলর বাসা, এখানে সব ছেলেরা থাকে, এখানে আপনি কি করে থাকবেন? মানে এটা কেমন দেখায় না? শুভই আমাকে আসতে বলেছে। এখন যতক্ষণ না শুভকে আপনারা খুঁজে বের করে দিচ্ছেন, আমি এখানেই থাকবো। আরে, আমি আরে, কোনো কথা শুনছি না। আরে কি করছেন? এই শুনুন, আরে ভেতরে ছেলেরা। আরে আরে আরে, এটা ব্যাচেলর বাসা, প্লিজ শুনুন। ম্যাডাম, আপনার শরীরটা কি খারাপ? ও বুঝছি, খারাপ হইব না কি লিগা? খারাপ হওয়ার কারণ আছে। 4 জুয়ান পোলা বাড়িতে ভাড়া দেওয়া, এই পোলা প্যান্ডের দেখাশোনা করা, টাইল দেওয়া অনেক কষ্ট। আর সাহেবের তো কোনো খবরই নাই, শুধু একটু হিসাব কিতাব করা, ব্যাংকে একটু দেখাশোনা করা, আর পায়ের উপরে পা তুলে খায়। কোনো সংসারের প্রতি মন নাই তার। আরে হুকায় গেছে গা। কিরে কুটনা রত্না রত্না, তুই কি আমার সম্বন্ধে বদনাম করতেছস? আর আমার সম্বন্ধে বদনাম করার জন্য কি তোরে কেউ কিছু টাকা পয়সা দেয়নি? আরে না স্যার, আমি বদনামি কইতাছি না, আপনি সুনামই কইতাছি। কি গো, কথাটা মনে হয় তুমি আমারে বললা? না না, তোমারে কি আমি খোঁচা মেরে কথা কইতে পারি? আর তোমারে খোঁচা মেরে কথা কি আমি সংসারে থাকতে পারুম? শোনো, তোমার যে বলছিলাম এই মাসে আমার 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা জোগাড় করানোর কথা করছো? তুমি কি আমার লগে ইয়ার কি করো না? আমার যা সয় সম্পত্তি টাকা পয়সা আসে সব তো তোমার কাছেই থাকে, আর আমি কইতে টাকা পয়সা পাবো? যা পাও সব তো তোমার কাছেই থাকে, তোমার কাছে না আমি একটু চাইয়া চুয়ে নিই। আচ্ছা, তুমি 5 লাখ টাকা দিয়ে কি করবা? 5 লাখ টাকা দিয়ে কি করুম? 5 লাখ টাকা দিয়ে এই যে খালি জায়গার মধ্যে একটা ঘর উঠামো, ঘর উঠে আরো 4টা ব্যাচেলার ভাড়া দিন। আচ্ছা, আমিও তোমার এই কথাটাই বলতে চাইছিলাম। আমাগো বাড়িতে তো 4টা ব্যাচেলার ছেলে আছে, আবার ভাবছিলাম অন্য পাশে 2টা রুম উঠাইয়া ওইখানে 4টা ব্যাচেলার মেয়ে দাও, তাইলেই তো তাদের আদান প্রদানটা হ্যাঁ ভালো হ্যাঁ হইবে। হ্যাঁ, না আমি তো তা ভাড়া দিতে দিব না, মহিলা ব্যাচেলার তুমি বাইসে থাকি কখনো না। আচ্ছা তুমি বলো তো, তুমি 4টা পুরুষ ব্যাচেলার দিছো, এইখানে আমি কোনো কিছু কথা বলি নাই, কোনো সমস্যা নাই। আর যখনই আমি বললাম 4টা মেয়ে ব্যাচেলার দাও, তখনই তোমার সমস্যা হয়ে গেল, আর তখনই তুমি আরে উল্টা চাপ চাপ সৃষ্টি করলাম। আরে এই, তুমি আমারে কই থেকে বিয়ে করে আনছিলে মনে নাই? যাত্রার দল থেকে। আর তোমার মায়া মানুষের উপরে কিরকম নজর সেটা আমি জানি না, মনে করছো না? আচ্ছা, তুমি যে কি বলো না, আমার কি এখন সেই বয়স আছে? আর মেয়ে মানুষের দেখলে আমি অনেক সম্মান দিয়ে কথা বলি, আর তুমি থাকলে, তোমার দেখলে তো 7 গুণ মাপ, তোমার দেখলে আমার মনটা এমনি ঠান্ডা হয়ে যায়। তোমার পরে আমি কোনো মেয়ে মানুষের দিকে তাকাই না। শোনো, এত কথা বললো না, এখন তুমি কই যাইতেছিলে সেটা যাও। কিরে রত্না, আমি আরো যাই? যা, তুই ইচ্ছা মতন আমার সম্বন্ধে কুটনামি কর।
রত্না, জি ম্যাডাম। আমি সবচেয়ে কি অপছন্দ করি জানোস? কি ম্যাডাম? এই যে যারা মানুষের পিছনে কথা বলে, পিছনে যারা কুটনামি করে, তাদেরকে আমি একদম দেখতে পারি না, একেবারেই সহ্য করি না। মুন্ডায় কয় এগুলার আমি ঝাঁটা মেরে বিদায় করে দিই। ঠিক আছে ম্যাডাম, আমি আর কোনো না, এইবার আপনার মতো মাপ চাইলাম, আমি আপনার পাও ধরলাম, আর কোনোদিন কুটনামি করবো না। আমি বুঝতে পারছি আপনার স্যারের অনেক ভালোবাসেন। মন থাকবো? হ্যাঁ ম্যাডাম। যা। ওবে আই হিরো, আরে হিরো কই? না আগের কোনো খবরই নাই, কই যে বলছে কি ডাকি হলো না, মরছে নাকি নি? কে? আমা তুমি আবার কে? হাই হাই। জি, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনার বেসলা বাড়িতে একটা মাইয়া? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? এই অভি, এটা কে? এই মেয়েটাকে বল। মেয়ে? এটা মেয়ে না তো ভাবি, মানে মেয়ে, কিন্তু এটা এটা ওর বোন। অভি, আমার বোন কিভাবে হয়? এটা তো ওর বোন। আমার বোন কিভাবে হইলো? তোরই তো বোন। আর না, আমার বোন না। হ্যাঁ, তোর বোন তো। এই চুপ, তুই এরে দেখাস, এ ওরে দেখায়। এই অভি, এগুলা কি রে? হ্যাঁ, কার বোন, কি জন্য আসছে, এই মেয়েটা কে সেটা বল। মানে আসলে কালকে তো অনেক ঝড় বৃষ্টি ছিল, ওই ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি ফেল করছে, গাড়ি ফেল করে কি করছে বল, মানে চলে আসছে আমাদের বাসায়, চলে আসছে। বুঝেনি তো, ওর 3-4টা ভাই এখানে, কোথায় আর যাবে বলেন, এই জন্য আমাদের এখানে চলে আসছে। আসলে কিভাবে অনেক বিপদে পড়ছে, তো যাওয়ার জায়গা ছিল না, তাই আমরা জায়গা দিয়েছি। হ ভাবি, আর যে মায়াবী মুখ, জায়গা না দিয়ে কি উপায় আছে? ঘটনা সত্য, ঘটনা সত্য। ম্যাডাম, বুঝলেন না ব্যাপারটা? মাইয়াডারে ওরা চারজনে বুদ্ধি করে আনছে একটা কাম বাজা দেওয়ানোর লাগিয়া, বুঝছেন? আচ্ছা, নিজে এক গর্ব, সারাক্ষণ খালি গর্ব মাথায় ঘুরে। তুই কি, এই তুই কি, খালি ভাবি সামনে আছে দেখা, নাহলে তোর গর্ব বাইর করতেছি আমি, দাঁড়া। বলছিলাম কি ভাবি, মাশাআল্লাহ, আপনি আজকে যে শাড়িটা পরছেন না, একদম কাঁঠাল চাপা কালারের, মানে কি যে আপনাকে লাগতেছে, মানে পরে বলবো। অভি, তুই আমার প্রশংসা করতেছিস, আমি কিন্তু জানি তুই যখনই আমার প্রশংসা করস তখনই তোর কোনো না কোনো ঝামেলা থাকে। সব কথা বাদ দে, আমার প্রশংসাও বাদ দে, তুই সোজাসুজি বল, এই মেয়েটা কে? তো ভাবি আল্লাহর কসম করে কই, আমার উপর ঠাড়া পড়বো। দেখেন, আমি না মিথ্যা কথা বলতে পারি দুষ্টামি করে, কিন্তু এই সব ছেলে কিন্তু নিষ্পাপ ছেলে, এই সব ছেলেরা কিন্তু মিথ্যা কথা বলবে না। ভাবি বিশ্বাস করেন, আজকে আপনাকে হলুদ পরি লাগতেছে, মানে আমি মুখ দিয়ে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে যদি আরো কোনো কালার থাকতো, আমি সেই বিশ্বাস আপনাকে বিশ্বাসিত করতাম। আপনাকে অসাধারণ সুন্দর লাগতেছে ভাবি, বিশ্বাস কিন্তু আমার মনের কথা, আমার অন্তরের কথা, এবং এই নিষ্পাপ বাবা তাদের সবার একই কথা ভাবি, আমাদের সবার এক কথা ভাবি, আপনাকে অসাধারণ সুন্দর লাগতেছে। কি লাগতেছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বিশ্বাস করেন ভাবি, আপনাকে এত সুন্দর লাগতেছে আজকে, আপনার মতো সুন্দর আমি গত 10-15 বছর যাবত কাউরে দেখিনি। হ ভাবি, আপনার মারাত্মক সুন্দর লাগতেছে। ওই সত্যি কথাই কইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি তোরা যেভাবে প্রশংসা করতেছস। হ্যাঁ, আমি তো আসলেই সুন্দরী। হ্যাঁ, না হলে কি এই জমিদার সাহেব আমার বিয়ে করে নিয়ে আসতো? আর তাছাড়া আমার এমন কি বয়স হয়েছে ক, এই তোদের সমানই হবে আমার বয়স, বেশি তো এখনো হয় নাই। হ্যাঁ, আচ্ছা সবকিছু বাদ দে, তোমরা সবাই মিলে যে আমার তেল মারতেছ এটা বুঝতেছি, কিন্তু ঠিক আছে ঠিক আছে, বাদ দে। এখন সবাই মিলে বল, এই মেয়েটা কে, আর কয়দিন থাকবো আমার বাড়িতে? বলছিলাম কি ভাবি, আপনি তো আসলে খুব নরম মনের মানুষ, আপনি দেখতেও যেমনটা সুন্দর, আপনার মনটা তার থেকেও বেশি সুন্দর। আসলে এই মেয়েটা এই মুহূর্তে খুব অসহায়, কোথায় যাবে বলেন? আপন বলতে আমরাই, তাই যদি আপনি অনুমতি দেন ভাবি, এটা কিন্তু আমার সিদ্ধান্ত না, মানে যদি আপনি বলেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে কয়েকটা দিন আমাদের কাছে থাকবে, তারপরও আপনি না বলা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে যাব না। ভাবি, ওনারে যদি এখন রাতের বেলা বের করে দেন, তাহলে কোথায় যাবে বলেন? আচ্ছা ঠিক আছে, যাক,
তোরা যখন এত কথা বলছস, ঠিক আছে, এই মায়াটা একটা দিন থাকার পারমিশন আমি দিলাম। আইছিলাম ভাড়া নেওয়ানোর লেগে, আইসা তো দেখি তো গো এইসব কীর্তি করা। আচ্ছা, বাড়িওয়ালারে একবার তোরা জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলি না কিরে, যে আমরা একটা মেয়ে আনছি, ভাবি আমাদের মেয়েটা এই বাড়িতে থাকবে, তা তো বললি। একদিনের মধ্যে এই মেয়েকে যেন আমি আর আমার বাড়িতে না দেখি, মনে রাখবা। সবাইকে বললাম। এই শালা, তো সমস্যা কি? কোনো অসুবিধা নেই, আপনি ভেতরে যান। ঠিক আছে। তোর বোন বানাইছে, তো সমস্যা কি? বোন বললি কেন? হ্যাঁ, আমার বোন কেন হয়? তোর বোন তুই কথা তোরা কম কর, তো তোরা স্বীকার করতে তোদের বোন, তাহলে তোর জিনিসটা সলভ হয়ে যায়। আমরা দুজন হ্যান্ডসাম, একটু বলতেই পারি। আমাদের কি কোয়ালিটি কম আছে নাকি? ওরে আমার কোয়ালিটি, তোকে তিনজনের বোন, তোকে তিনজনের বোন। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, তোরে হৃদয়ের চোখ। কি রে ভাই, ওর কি সমস্যা, কি হইছে? এই যে কালকে রাত্রে যে মেয়েটা আসছে না, আসার পরে থেকে গুনগুনায় গান শুরু করছে, এখন পর্যন্ত গান গাইতেছে। কি রে ভাই, কি হইছে তোর? কোনোদিন তো গান গাইতে দেখি নাই, এমন গান গাইতেছিস কেন? প্রেমে তো পড়িসনি, প্রেমে পড়লে গান অটোমেটিক চলে আসবে। কি প্রেমে? তুই প্রেমে পড়ছস? কেন, আমি কি প্রেমে পড়তে পারি না? আমার কি মন নাই? তাহলে কার প্রেমে পড়ছস? কার প্রেমে পড়েছি সেটা সময় হলে জানতে পারবি, এখন কিছু বলবো না। আমরা তো বন্ধু, কার প্রেমে পড়ছস ক, আমাদের ক, সমস্যা নেই কোনো, ক। হ্যাঁ, তোদেরকে আমি চিনি না, এখন তোদেরকে নামটা বলি আর গিয়ে একটা প্যাচ লাগাস, সময় হলে ঠিকই জানতে পারবি। ওই পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেছি। তোরা থাক, আমি দেখি ও কি করে। আরে প্রেম মানুষটা কি করে? হ্যাঁ, হ্যাঁ ঠিক। পুরো গভীর প্রেমে পড়ে গেছে ওই। হুম, কিন্তু মনে হয় না কাজ হইব। না দেখে মনে হইতেছে না। হ্যালো, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমি আপনাকে সারা বাড়ি খুঁজছি, কোথাও পাচ্ছি না। শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেলে কোথায়? একা একা ছাদে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। খুব বেশি মন খারাপ করেছেন ভাবির কথায়? না না, মন খারাপের কি আছে, অন্যায় তো আমাদেরই। প্লিজ এমন করে বলবেন না। ভাবির কথাগুলো একটু শক্ত, কিন্তু বিশ্বাস করেন মনের দিক থেকে অনেক ভালো মনের মানুষ। আর আপনি এভাবে কেন বলছেন? আপনি আমার বন্ধুর বাগদত্তা, অবশ্যই আপনি আমাদের কাছে যথেষ্ট মূল্যবান। আর আপনি যতদিন এখানে থাকার দরকার আপনি ততদিনই থাকবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, এবং এখানে আপনার কোনো অমর্যাদা হবে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি এখানে এসে আপনাদেরকে বিপদে ফেলে দিয়েছি। আচ্ছা, শুভর কোনো খোঁজ পেয়েছেন? ওকে তো অনেকবার ফোন করলাম, ও তো ফোন ধরছে না। আপনি একটু ফোন করে দেখুন না। না, বিশ্বাস করুন, জাস্ট এক সপ্তাহ আগে শুভ চলে গেছে এখান থেকে। নতুন কোথায় গিয়ে উঠেছে আমি তাও জানি না, কিন্তু আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি বুঝতে পারছি না, ও আমার ফোনও ধরছে না, আপনাদের ফোনও ধরছে না। ও যদি ফোনটা না ধরে আমার কি হবে? আমি কোথায় যাব? আমি তো আমার বাবা মাকে ছেড়ে এখানে চলে এসেছি শুধুমাত্র ওর জন্য। আমি কোন মুখে আবার বাসায় ফিরে যাব? আমার যাওয়ার কোনো জায়গা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, যতদিন পর্যন্ত শুভকে খুঁজে না পাওয়া যায় ততদিন আপনি আমাদের দায়িত্ব, ভাবনার কিছু নেই। অভি, আসসালামু আলাইকুম। শুনলাম আমাদের বাসায় নাকি একটা নতুন মেয়ে এসেছে, মেয়েটা নাকি খুব ভদ্র। এই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেয়েটি? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি তো অনেক ভদ্র, দেখতে অনেক খুব সুন্দর। আজকাল তো সম্মান, সালাম, ভালোবাসা উঠেই গেছে, তবু তো মেয়েটার মধ্যে অনেক ভদ্রতা আছে। জি। আচ্ছা শোনো, তোমার ভাবির কথা কখনোই কিছু মনে করো না। তোমার ভাবি এমনি শক্ত, কিন্তু মনটি কিন্তু খুব ভালো। আমি বলেছিলাম তোমাদের যতদিন মন চায় ততদিন তোমরা এই বাড়িতে থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু আসি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। শুনুন, আপনি কাল রাতে এসে কিছু খাননি, এখন কিছু খাবেন, চলুন। না না, আমার ক্ষুধা নেই।
আই ইনসিস্ট, চলুন। না আমি খাবো না, আপনারা যে খেয়ে নিন। শুনুন, আপনি এমন করলে কিন্তু কথা শুনছি না। আমি বলছি আমার সাথে নিচে চলুন প্লিজ। ঠিক আছে চলুন। দে বেটা। এই কবি এদিকে আয়। হ্যাঁ বল, কি বলবি? সারা জীবন তো অনেক কবিতা লিখছিস, এখন একটা এমন কবিতা শোনাতো যেটা শুনলে মেয়ে মানুষ প্রেমে পড়বে। আরে পাগলা, আমি তো ওইরকম কবি না রে। আমি এরকম কবি যে কবি দেশ এবং দশের জন্য ভালো। দেখ, তুই যদি এখন আমার প্রেমের কবিতা না শোনাস, তোর ম্যাচ থেকে বের করার ব্যবস্থা কিন্তু আমি করবো। চিনস তো আমারে? কেন আমারে জোর জবরদস্তি করতেছস? আমি এরকম প্রেমের কবিতা লিখতে পারবো না রে। আরে শোনা না একটা কবিতা, একটা প্রেমের কবিতা শোনালে কি এমন হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি বলতেছি, খেয়াল করে শুনবি। হ্যাঁ, তোমার চোখে তাকালে হারাই নীল আকাশের ভিড়ে, তোমার হাসি জড়িয়ে থাকে আমার প্রতিটি নিঃশ্বাস ঘিরে। ভালোবাসা মানে শুধুই তুমি, হৃদয়ের সব অনুভবে তুমি পাশে থাকলে জীবন রঙিন হয়ে যায়। ঠিক এইভাবে বলবি, 100% কাজ হইব। তুই বিশ্বাস কর, 100% কাজ হইব। কবিতা তো ভালোই শোনাইলি, কিন্তু এই কবিতা শুনলে কি আমার প্রেমে পড়বে? আচ্ছা রাসেল ভাই, একটা কথা কত, এই প্রেমের কবিতা তুই কারে শোনাবি? এখনো বুঝিসনি মেয়েটাকে? আমাদের বাড়িতে যে মেয়েটা আসছে, আমি চাচ্ছি তারে প্রপোজ করতে। কি কইতেছস তুই? ওইটা তো আমাদের বন্ধুর এক প্রেমিকা। শোন, একজনের ভালোবাসে ঠিক আছে, কিন্তু যারে ভালোবাসে তার তো বার্তা নাই। তো আমি যদি প্রপোজ করি নিশ্চিত অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তোরা এখানে বস, আমি আসতেছি। তুই এদিকে আয়। তুই আমারে যে কবিতা শোনাইছস, এটা শোনার পরে যদি সে না পড়ে তো খবর আছে। 100% বলবো, শিওর? 100%। এটা কোনো মিস নেই, কারণ আমি যে কবিতা শোনাইছি এটা মাস্টারপিস। কিরে, রাসেলের কি খবর? কি প্ল্যানিং করতেছে? রাসেল বলল আমাদের বাড়িতে যে মেয়েটা আশ্রয় নিয়েছে তাকে নাকি খুব ভালো লাগছে, তাকে পটাবে। কইলি হইল, পটাই নিব না? এই পুরো ব্যাচেলার বাসার মধ্যে আমার থেকে স্মার্ট, আমার থেকে হ্যান্ডসাম কে আছে? তুই তুই সত্যি করে আমার থেকে খুব সুন্দর আছে? তুই হ্যান্ডসাম ঠিক আছে, কিন্তু রাসেলের বাবা তো অনেক টাকা আছে। বাপের টাকা আছে, আর টাকা আছে তো বাপের আছে, রাসেলের তো নাই। রাসেল তো বাপের কাছ থেকে মাসে 3-4 হাজার টাকা নিতে ওর খবর হয়ে যায়। রাসেল টাকার জোরে এই মেয়েটাকে হাত করে নিবে। শোন, আমার যে ধারণা, ওই মাইয়া জীবনও টাকায় পড়বো না। ওই মায়ের পটাই দিলে অন্য জিনিস লাগবো, হ্যান্ডসাম লুক লাগবো, স্মার্টলি কথা বলতে হইব, তাহলে মায়ে পড়বো। রাসেল পড়বো না। তাইলে একটা কাজ কর, রাসেল প্রপোজ করার আগে তুই প্রপোজটা করে ফেল, তাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। আরে প্রপোজ তো করতেই পারি, কিন্তু প্রবলেম হচ্ছে ও তো আরেকজনের ভালোবাসে না। একটা মানুষের খোঁজে আসছে, আমাদের কাছে আশ্রয় নিছে, এই মুহূর্তে যদি প্রপোজটা করি আমার কাছে মনে হয় কি একদম মানে বেশি জোরাজোরি হয়ে যায়। একটু দেরি করে করি, কিন্তু বিশ্বাস কর আমার 2টা চোখের উপর যে আটকাইছে, এই চোখ নড়বে না, এই চোখ নড়বে না, এই চোখ সরবে না। ওরে আর ফাঁসামো না। তাইলে একটা কাজ কর, তুই অপেক্ষা করতে থাক, দেখবে তোর আগে রাসেল প্রপোজটা করে ফেলছে। ঠিক আছে, দেখা যাক কে আফসোস করে। চল নিচে যাই। ঠিক আছে, চল নিচে চল। হ্যাঁ বান্ধবী, ওকে তো অনেকবার ফোন করেছি, কিন্তু ও আমার কোনোভাবেই ফোন ধরছে না, আর ফোন ব্যাকও করছে না। না না, যে পর্যন্ত না ওকে আমি খুঁজে পাচ্ছি আমি বাসা থেকে যাব না। হ্যাঁ বান্ধবী, আমি তোকে পরে ফোন দিচ্ছি। জি ভাইয়া, কিছু বলবেন? এটা আপনার জন্য। আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি বলেন। আসলে কি, আমি আপনাকে দেখে একটা কবিতা লিখেছি, আপনি অনুমতি দিলে আমি আপনাকে শোনাবো। কবিতা? জি শোনান। তোমার চোখে তাকালে হারিয়ে যায় অকালে। তাই নাকি? সুন্দর লাগতেছিল, শোনা। একটু ডিস্টার্ব। আমি ডিস্টার্ব? তোর কবিতা শোনা, থামলি কেন? ভুলে গেছিস? বাকিটা কালকে শোনাবো। কালকে কেন শোনাবা? আজকেই শোনাও। উনিও শুনবে, আমিও শুনবো। শোনা।
আমি বললাম তো এখন তোকে কবিতা শোনাতে ইচ্ছা করতেছে না, আমি অন্য এক সময় শোনাবো, এখন তুই যা। একটা মেয়ে মানুষের সামনে আসছো আর তোমার কবিত্ব ফুটে আসছে। জীবনে তো শুনলাম না দুইটা লাইন আমাদের সামনে শোনাইতে, আজকে তুমি কবি হয়ে গেছো না, তুমি আজকে কবিতা ঝাড়তেছো। তোমার কবিতা ঝরা আমি। দেখ তুই কিন্তু শুধু শুধুই বিরক্ত করতেছিস, আর কবিতার ভাষা তুই কি বুঝবি? এটা বোঝার জন্য সুন্দর একটা মন থাকতে হবে, এটা আছে তোর? ওহ, তুমি কবির ভাষা এখন আমার শিখাবা না? তুমি এই কবিতা কার কাছে শিখছো? ওই ভাড়াইটটা, ওই সারাইটটা, ওই যে অন্তরের কাছ থেকে না, যা জীবনে কোনোদিন 2 লাইনে বেশি 3 লাইন লিখতে পারে নাই, সে অন্তরের কবিতা তুমি আইয়া ওরা ঝাড়তেছো না? তুমি কিন্তু বলে দিয়েছো সুন্দরভাবে, আর জীবনে যদি তুমি ওর ডিস্টার্ব কোনোদিন করো, তোমার কিন্তু খবর আছে, তোমাকে কিন্তু ছাড় দিব না। শোন, তুই কিন্তু আমার বন্ধুকে ছোট করতেছিস, আর এই 3 লাইনের মর্ম তুই কি বুঝবি? আচ্ছা, আপনারা দুজন কথা বলেন, আমার একটা ফোন এসেছে। আরে আরে, আপনি যাবেন কেন? ওর কবিতা শুনবো না? আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। ওকে বিদায় করে দিই, আপনার আমি কথা বলি। আমার ফোন আসছে। আপনি গেলে ভালো হ্যালো লাগবে না তো। বান্ধবী, বল। হ্যাঁ হ্যাঁ, শোন, আরে যে কাহিনী হয়েছে কি বলবো। দেখছিস কি? তোর কিন্তু খবর আছে। ও আয়না বিবি, কি চিন্তা করতেছো? কোন দিকে তাকাই রয়েছে? আমার দিকে একটু তাকাও। আর কত তাকায় থাকবো? তাকায় থাকতে থাকতে তো জীবনটা পার করে দিল। এখন কি তোমার মন ভরে না? আরে এই তাকানোর সেই তাকানো কি এক? একটু রোমান্টিক ভাবে তাকাও। তুমি যেইভাবে তাকাও, তোমার তাকানো দেখলেই তো আমার ভয় লাগে। তোমার কথা শুনে কি মনে হইতেছে জানো? তুমি দিন দিন জুয়ান হইতেছো। আরে রোমান্টিক না হইয়া পারি? আমি 25 ইয়ার্স ওল্ড, আর তুমি মাত্র 14 বছর বয়স। আমি তো সবসময় তোমার 14 বছরই মনে করি, বুঝো না? তুমি এমন ভাবে কথা কও, তোমার কথা শুনলে মনে হয় পৃথিবীর যত ভালোবাসা আছে সব তুমি আমারে দেও। শোনো, তোমার যদি আমি ভালো না বাসতাম, তাইলে তোমার যে ছেঁচড়ামি আর তুমি যে বেসকি মারো, তোমার বেসকি শূন্যই তো মনে হয় পিলা পুলা সব কাইপা যায়। তারপরও তো তোমারে ভালোবাসি, বুঝো না? ভালোবাসাটা তো মনের ব্যাপার। শোনো, আমি তোমার একটা ভালোবাসার কথা বলি। আমার শরীরটা কয়দিন যাবত খুব খারাপ যাইতাছে। তুমি কিছু টাকা পয়সা দাও, আমি ইন্ডিয়াতে একটু চেক আপ করে আসি। হ্যাঁ, এতক্ষণে তুমি একটা সঠিক কথা কইছো। আমি তো তাই কই, এত তেল মারুন না কথা কইতেছো, কারণটা কি? আসল বিষয় হলো তুমি ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখাইবা, তাই না? কেন ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখাইবা? আমাদের দেশে কি ডাক্তারের অভাব লাগছে? আরে বাংলাদেশ ডাক্তারের কাছে গেলে 1000টা চেক দিব। এই চেক করতে করতে হয়তো, পরীক্ষা করতে করতে হয়তো তোমার প্রচুর টাকা যাব, তখন তুমি আমার আর কিছুই দিবা না। তুমি আমার ইন্ডিয়ার কিছু দাও, আমি ইন্ডিয়াতে চেক করে আসি। বাংলাদেশের কথা বলো না। এই, তোমার ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই। শোনো, তুমি ওই যে আমাকে বাজারের মোড়ে ফজলুল ডাক্তার আছে না, তার কাছে গিয়ে চিকিৎসা না। ওই কানা ফজল ডাক্তার, ওই বেড়ায় তো কিচ্ছু বুঝে না। মেয়ে মানুষ গেলে একটু আসেন, একটু দেখি, এরম এরম করে কি যাদের দেখে ওটা তা দেখে। আর আমরা গেলে আমার এই ট্যাবলেট ট্যাবলেট নিয়ে যান। ওই ফজল ডাক্তার, ওই কানার কাছে আমি যেতে পারবো না। দাও টাকা দাও, তুমি, আমি ইন্ডিয়াতে ঘুরে আসি। আমার তুমি যাই কোন, তোমারে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। টাকা চাইয়াও কোনো লাভ হইব না। আচ্ছা বলো তাই না বিবি, এই যে আমাদের কোটি কোটি টাকা আছে, এই টাকা দিয়ে কি করবা? তুমি কি মরলে মাটি নিচে নিয়ে যাবা? আর তোমার কাছে টাকা চাইলে তুমি টাকা দাও না কেন? দাও আয়না বিবি, দাও। দেখো তোমার মনটা কিন্তু অনেক নরম, আমি জানি। তুমি যতই চাতো না কেন, খাও 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 করো, কিন্তু আদর দিয়ে কইলে, রোমান্টিক দিয়ে কইলে আবার তুমি দাও। দাও আয়না বিবি, দাও। তুমি টাকা নিয়ে মরবা না তো, তোমার আঁচলটা খোলো না, তোমার আঁচলের মধ্যে তো দুনিয়ার টাকা, ওখান থেকে একটু হাত দাও, তাহলে পেয়ে যাও। এই চুপ, একদম চুপ, এত বেশি কথা কইবা না। টাকা আবার কেউ কবরে নিয়ে যায়? মানুষ তো কাপড়ের কাপড় লয়ে কবরে যায়। বেশি আসসালামু কথা আলাইকুম বলো। ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা কি ব্যাপার, ভাড়া দিতে আইছো? না ভাবি, আমরা ভাড়া দিতে আসি নাই, কিন্তু আপনার বাড়ির মান সম্মান বাঁচাতে আসছি। মান সম্মান বাঁচাইবা? বাহ, ভালো কথা। কিন্তু তোমরা যতদিন ধরে আমার বাড়িতে আসো, তাতে তো তোমরা আমার বাড়ির মান সম্মান ডুবাইতেছো। ভাসাইতে তো দেখতেছি না। আজকে হঠাৎ কি মনে করে আমার বাড়ির মান সম্মানটা ভাসাইবা, মানে বাঁচাইতে আইছো? না ভাবি, আপনি আমাদেরকে যতটা খারাপ ভাবেন, আমরা আসলে অতটা খারাপ না। আমরা আপনার বাড়ির মান সম্মানের কথা ভেবেই আসছি। আর হয়তো ভাড়া সময় মতো দিতে পারি না, আপনি বুঝেন না, ব্যাচেলর মানুষ, আমাদের জিনিসটা খুব কষ্ট হয়ে যায়। আপনি যেহেতু আমাদের অভিভাবকের মতো, তো আপনার বাড়ির মান সম্মানের বিষয়টা দেখাও আমাদের দায়িত্ব। রোজগার করার চিন্তা তো তোমরা কেউ করো না, কেমনে করবা, তাই না?
তোমাকে মন তো হইলো উরু 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 খালি উড়াল উড়াল উড়াল। আচ্ছা থাক গা, এবার কও কিভাবে আমার বাড়ির মান সম্মান বাঁচাইতে আসছো? আরে একজন একজনের ইশারা করতেছো কেন? আরে কি বলতে আসছো সেটা বলে ভালো। ভাবি, আমাদের বাড়িতে যে কিছুদিন ধরে যে মেয়েটা আসছে, ওই মেয়েটার সাথে অভির চক্কর চলতেছে। ভাবি, আপনার বাড়ির মান সম্মান রক্ষার স্বার্থে আপনি অভিভাবক বের করে দেন, আপনার জন্য ভালো হবে। কেন অভিরে বাড়ি থেকে বাই করুন কেন? হ্যাঁ, ও কত একটা ভালো ছেলে, আর তোমরা এসে আঙুলি করতে না? আহারে ভাবি, আপনি উপর দিয়ে যা দেখেন ভিতরে তো তা না। আপনার সামনে তো ভালো হয়ে থাকবেই, কিন্তু তলে তলে যা করতেছে আপনার বাড়ির মান সম্মান একদম শেষ করে দিতেছে। শোনো, ও কতটা ভালো কতটা খারাপ তা আমি জানি। খালি ও কেন, তোমরা যারা আমার বাড়িতে থাকো তারা কতটা ভালো কতটা খারাপ তার সব খবর আমার কাছে আছে। এই তুমি এখন যাও, খালি মানুষের নামে বদনাম করতে আসো না। যাও, মিলমিশ করে থাকো গিয়া। শোনো, তুমি কিন্তু ছেলেটারে খামাখা দমক দিলে। ছেলেটা কিন্তু তোমার খারাপ কিছু বলে, ছেলেটা কিন্তু ভালো কথা বলছে। তুমি এইখানে যে ওই যে মেয়েটা থাকে, এই মেয়েটার একটু খোঁজ খবর নাও, এই মেয়েটা কেন এখানে আসে, আর এই মেয়েটাই কিন্তু সমস্যার সৃষ্টি করতেছে। আরে ওই মেয়েটা বিপদে পড়া আমাগো বাড়িতে আসছে। আরে বিপদ মানি, আরে শোনো, মোমের কাছে আগুন গেলে কিন্তু এমনি মোম গল্লা যায়। এত কথা বইল না, মেয়ে মানুষ যেখানে থাকবে সেইখানেই কিন্তু বেজালের সৃষ্টি হইব। এখন একটা শুধু অবিরে নিয়ে চিন্তা করতেছো, দেখো সবগুলোর নাকি বেজাল বাঁচায়। তাড়াতাড়ি যাও আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েটার সাথে কথা বলে আসি, তুমি ঘরে গিয়া রেস্ট নাও। হ্যাঁ যাও। আচ্ছা তাইলে ঠিক মতো দেখেছি। হ্যাঁ দেখবো অনেক।